নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 7 তথা সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলার এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, ভিডিওটিতে লাইক দাও এবং প্রচুর পরিমাণে শেয়ার করো, এবং চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। বাংলা 3 নম্বর মডেল সেট, আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস স্কুল এবং বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়, এই দুটো স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে মিনার গড়তে আরম্ভ করেন? অপশান ঘয়ে আলাউদ্দিন খিলজি। 1.2 পাগলা গণেশ একটি? অপশান ক্ষয় কল্প বিজ্ঞান বিষয়ক গল্প। 1.3 খুব বড় চিত্রকর হবে তুমি, কে কথা বলেছিলেন? অপশান গয়ে খোকনের আঁকার শিক্ষক। 1.4 বনফুল ছদ্মনামে লিখতেন? অপশান গয়ে বলাই চাঁদ মুখোপাধ্যায়। 1.5 ছন্দ আছে ঝড় বাদলে, ছন্দ আছে ড্যাশে? অপশান গয়ে জ্যোৎস্নাতে। 1.6 কোকোনট শব্দের অর্থ হলো? অপশান কয়ে লাল পদ্ম। 1.7 জাহান্নাম শব্দটি? অপশান কয়ে আরবি শব্দ অথবা প্রদত্ত কোনটি তদ্ভব শব্দ? অপশান ক্ষয় কানাই। 1.8 সংস্কৃত থেকে একাধিক বিবর্তনের মধ্য দিয়ে সৃষ্ট শব্দকে বলে? অপশান গয়ে তদ্ভব শব্দ অথবা যেসব তৎসম শব্দ বাংলা ভাষায় গৃহীত হওয়ার পরেও উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে তাদের বলা হয়? অপশান গয়ে অর্ধ তৎসম শব্দ। 2 দাগে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 এটা কি নতুন ধরনের কোনো গবেষণা? কে কাকে এই প্রশ্নটি করেছিলেন? পুলিশম্যান গণেশকে এই প্রশ্নটি করেছিল। 2.2 কি দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন? গাছের পাতার রস, বাটনা বাটা শিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা, মুড়ি ভাজা খোলার চাঁচা ভুসুকালি, এসব দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন। 2.3 নিজের প্রথম সৃষ্টির দিকে অবাক হয়ে চেয়ে রইল খোকন। খোকনের প্রথম সৃষ্টি কি ছিল? এখান থেকে লিখে শুরু করবে। খোকন নিজের ঘরে বসে অন্ধকারে ছবি আঁকবে স্থির করে, কালো রং আর তুলি নিয়ে শুরু করে দেয় আঁকতে। ড্রয়িং খাতার একটা পাতা কালো রঙের ভরে যায়। তারপর সেই ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে সেই কালোর ভিতরে সে একটা মুখ চোখে দেখতে পায়। নিজের প্রথম সৃষ্টির দিকে অবাক হয়ে চেয়ে থাকে। তার প্রথম সৃষ্টি কি না, এই যে কালোর ভিতরে সে একটা মুখ চোখে দেখতে পায়, এই ছবিটাই ছিল তার প্রথম সৃষ্টি। 2.4 কবি কোন কথায় কান দিতে নিষেধ করেছেন? মন্দ কথায়। 2.5 3টে শালিক কি করে? ঝগড়া থামায়। 2.6 21 কবিতায় কোন কোন লোকগানের উল্লেখ আছে? লোকগানগুলি হল জারি, সারি, ভাটিয়ালি, মুর্শিদি। 2.7 মাকু গল্পে সোনাটিয়া কোন জঙ্গলে গিয়েছিল? কালিয়ার জঙ্গলে। 2.8 আমরা সার্কাস পার্টির আতখানা, এ কথা কে বলেছিল? সং বলেছিল। 2.9 পেন নাম কোন ধরনের শব্দ? অর্ধ তৎসম শব্দ। 2.10 তদ্ভব ও তৎসম শব্দ যোগে দুটি সংকর শব্দের উদাহরণ দাও। এই যে দেখো, তদ্ভব ও তৎসম শব্দ যুক্ত হয়ে পাহাড় পর্বত হয়েছে। তারপরে এখানে তদ্ভব ও তৎসম যুক্ত হয়ে মাঝরাত্রি, তাহলে মাঝরাত্রি এবং পাহাড় পর্বত, এই দুটো শব্দ লিখবে, বুঝতে পেরেছ? তারপরে লক্ষ্য করো 2.11 ভাত শব্দটির উৎসগত বিবর্তন দেখাও। ভক্ত, ভকয়ত, ভক্ত থেকে ভত্ত থেকে ভাত, ভকয়ত তার ভয়তয়ত তারপরে ভয়াকত্ব। 2.12 মেয়ে শব্দটির সংস্কৃত রূপ কি? মাতৃকা। 2.13 খাঁটি দেশি শব্দের দুটি উদাহরণ দাও। ধামা, ঢোল, মাঠ, ঝাঁটা। ধামা, ঢোল, মাঠ, ঝাঁটা।
2.14 দুটি মুন্ডমাল শব্দের উদাহরণ দাও। মুন্ডমাল শব্দের উদাহরণ লক্ষ্য করো। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, প ব ম সি প। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, IPL ইত্যাদি। 3 দাগে সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3.1 শিল্পী রামকিঙ্কর ছবির সঙ্গে প্রথম বর্ণ পরিচয় হয়েছিল কিভাবে? শৈশব থেকে শিল্পী রামকিঙ্করের ছবি আঁকার প্রতি একটা বিশেষ আগ্রহ ছিল। বাড়ি ঘরের চারিদিকের দেওয়ালে নানান দেবদেবীর ছবি টাঙানো থাকতো, সেগুলি দেখে তিনি খুব আনন্দ পেতেন এবং সেগুলি দেখে দেখে আঁকতে চেষ্টা করতেন। এভাবে ভিজুয়াল আর্টের সঙ্গে বা ছবির সঙ্গে চিত্রশিল্পী রামকিঙ্করের প্রথম বর্ণ পরিচয় হয়েছিল। অথবা প্রকৃতির দৃশ্যের যে বদল অহরহ হয় তা খোকন কিভাবে বুঝল? খোকন ছোটবেলা থেকে ছবি আঁকতে ভালোবাসত। স্কুল জীবন থেকে টুল, টেবিল, চেয়ার, কলসি, গরু প্রভৃতির ছবি আঁকা সে শিখেছিল অনায়াসে। ড্রয়িংয়ের মাস্টারমশাইয়ের অনুপ্রেরণাতে প্রকৃতিরও ছবি আঁকতে শিখেছিল সে। একদিন সে দেখল আকাশের মেঘ একটা হাতির মতো, ঠিক যেন একটি হাতি পিছনের 2 পায়ে ভর করে সুর তুলে আছে। খোকন তাড়াতাড়ি তার ড্রয়িং খাতায় ছবিটা আঁকতে শুরু করেছিল, কিন্তু আঁকা শেষ হবার পর মিলিয়ে দেখতে গিয়ে সে দেখে হাতি নেই, প্রকাণ্ড একটা কুমির শুয়ে আছে, অর্থাৎ হাতি কুমির হয়ে গেছে। এই দেখে খোকন বুঝতে পারে প্রকৃতির দৃশ্যের বদল অহরহ ঘটে। 3.2 সালটা 3589। এই সময়ের মধ্যে পৃথিবীতে কোন কোন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের কথা গল্পে বলা হয়েছে? শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশ গল্পটি একটি কল্পবিজ্ঞানের কাহিনী। আলোচ্য গল্পে 3589 সাল নাগাদ পৃথিবীতে কেমন অবস্থা তৈরি হতে পারে তারই ইঙ্গিত দিয়েছেন লেখক। উক্ত সময়ে নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার ঘটবে এই পৃথিবীতে। যেমন ওই সময়ের মধ্যে মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কৃত হবে, যার ফলে পৃথিবীতে নানা রকম উড়ান যন্ত্র আবিষ্কারের হিড়িক পড়ে যাবে। মানুষ মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার করবে। সূর্যের আরও 2টি গ্রহ আবিষ্কৃত হবে এবং জানা যাবে যে সূর্যের আর কোনো গ্রহ নেই। ইতিমধ্যে চাঁদ, মঙ্গল, শুক্র গ্রহে মানুষ ল্যাবরেটরি স্থাপন করবে। অথবা এই মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন? কবি তার দেশমাতৃকা তথা বঙ্গভূমির কাছে প্রার্থনা জানিয়েছেন যেন দেশ মা তাকে মনে রাখেন। প্রবাসে থাকাকালীন যদি তার মৃত্যুও হয় তাতেও তিনি দুঃখ পাবেন না। যদি দেশমাতা তাকে মনে রাখেন তাহলে যমকেও তিনি ভয় পান না। 3.3 আঁকা লেখা কবিতায় কবি যখন ছড়া লিখতে শুরু করেন তখন চারপাশের প্রকৃতিতে কি কি পরিবর্তন ঘটে? কবি যখন ছড়া লিখতে শুরু করেন তখন চাঁদের আলো পুরু হয়ে মাঠে জমে ওঠে দুধের স্বরের মতো, আর বাতাস ঈষৎ কাঁপতে থাকে। 3.4 মাছরাঙা পাখি কেমন দেখতে, সে মৎস্য শিকার ভুলে যায় কেন? মাছরাঙা অত্যন্ত রঙিন পাখি, লাল, নীল, হলুদ রঙে পূর্ণ তার দেহ, তবে নীল রঙের প্রাচুর্যই অধিক। সে কবির ছবিকে পূর্ণতা দিতে এবং রঙিন করতে তার নীল রং ধার দিতে গিয়ে মৎস্য শিকারে উদাসীন হয়ে পড়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।